নমস্কার, পিঙ্কি সুপর্ণা সুখী পরিবার থেকে আজকে একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজকে আমি বানাবো ছাতুর কচুরি। আমি কোনোদিন বানাইনি, আজকে প্রথম বানাচ্ছি, দেখা যাক কেমন হয়। প্রথমে কড়াইতে আগে একটুখানি সাদা তেল দিয়েছি, তাতে কালো জিরে দিয়ে দিয়েছি। তারপরে যখন চড়বড় করে উঠলো, তারপরে আদা একটুখানি বেটে রেখেছিলাম, বেটে ঠিক না ছিলে রেখেছিলাম, আদা দিলাম আর হিং দিলাম। তারপরে ধনে জিরে গুঁড়ো দিলাম আর নুন আর একটু চিনি, পরিমাণ মতো, চিনিটা খুব দেবেন না, অল্প করে। তারপরে ছাতু দিলাম, এটা ছোলার ছাতু দিলাম। এরকম মানে ঝুড়ো ঝুড়ো মতন হয়ে গেল। তারপরে সামান্য একটুখানি জল ছড়া দিয়েছি, জল ছড়া দিয়ে এরকম ঝুড়ো ঝুড়ো করে একটু এরকম করে ভেজে নিলাম। তারপরে হয়ে গেল, এইভাবে পুরটা বানালাম। একটা বাটিতে ঢেলে রাখলাম। তারপরে একটু ময়দা নিয়েছি, ময়দাতে একটু চিনি, একটু নুন আর ময়ন দিয়েছি সাদা তেল দিয়ে। তারপরে গরম জল দিয়ে যেরকম আর কি লুচির ময়দা মাখে সেইভাবে ময়দাটা মেখে নিলাম। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখলাম, একবারে অনেকটা জল দিয়ে দিই। চলুন, এইভাবে ময়দাটা মাখা হলো। এবারে প্রত্যেকটা লেচিতে এই পুরটা ভরলাম, ভরে এবার একটা একটা করে আলতো হাতে সুন্দর করে বেলে নিলাম। খুব চেপে বেললে হবে না, নাহলে সব আবার বেরিয়ে যাবে, কিন্তু আলতো হাতে বেললে কোনোটাই বেরোয়নি, আমার একটাকেও পুর বেরিয়ে যায়নি। এইভাবে সমস্ত কচুরিগুলো বেলে নিলাম। তারপরে তেলটা বসিয়ে দিয়েছি ওইদিকে, তেলটা গরম হলে সমস্ত কচুরিগুলো ভেজে নেব। আমি বেলছি আর সুপর্ণা ভেজে দিচ্ছে। দেখুন কি সুন্দর করে ফুলছে, খুব সুন্দর ফুলেছে, খেতেও খুব সুন্দর হয়েছিল জানেন। এইভাবে সমস্ত কচুরিগুলো করে নিলাম। সুপর্ণা আমাকে অনেক হেল্প করেছে, পুর করা থেকে শুরু করে একদম সমস্ত কচুরি ভাজা অবধি অনেক হেল্প করেছে। তারপরে ভাইকে আগে খেতে দিয়ে দিলাম। এখানে আলু পটলের তরকারি, কচুরি, টক দই আর শসা। আর টক দইতে একটু বিট লবণ আর ওই গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, তাতে খেতে খুব ভালো লাগে। আর টমা দেখুন একটা শসা নিয়েছে, শসা নিয়ে ও খাচ্ছে, আবার দেখাচ্ছে আমাকে। এবার সুপর্ণা গেল ভাইকে খেতে দিতে। এবার ভাই খেয়ে বলবে কেমন হয়েছে। ভাই খা, তার একটুখানি দেখি। দই, তরকারি, শসা আর কচুরি, নে ভাই খা, খেয়ে বল কেমন হলো। আমি কোনোদিন এই কচুরিটা করিনি, আজকে প্রথম করলাম, বলবে। অনেক আছে। সত্যি সত্যি ভালো হয়েছে। এই প্রথম নুন সব ঠিক আছে, ছাতুটার টেস্টটা ভালো লাগছে। আচ্ছা একটু ভাই একটু তারপরে টক দই দিয়ে খেলো, খেয়ে তো খুব ভালো বলছে। চলুন ভাইকে খেতে দিয়ে দিয়েছি, এবারে আমরা তিনজন মেয়েরা খেতে বসে যাই। আমার মাকেও খেতে দিয়ে দেবো। সমস্ত কিছু কাজকর্ম হলো। আজকে আমাদের রাত্রিরের খাবার হয়েছে এই কচুরি। আর তো আমাদের এখন কী করছে, আজকে এখন এখানেই রাখলাম। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।